এবং আমার আপনার সবার প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মেদিনীপুরের প্রার্থী, মেদিনীপুরের বিধায়ক এবং আগামী দিনে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়াকে আপনারা ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, যে ভালোবাসা আমি আজকে পেয়েছি, দাঁতনে আগামী 3 মাসের মধ্যে, ভোট কবে শেষ হবে? জুন মাসে, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এখানে আমি স্থানীয় বিধায়ক সহ ব্লক সভাপতি সবাইকে অনুরোধ করে দিয়ে যাচ্ছি যে আগামী 3 মাসের মধ্যে কয়েকটা জায়গায় রাস্তার সমস্যা রয়েছে, 50 কিলোমিটার গ্রামীণ রাস্তার কাজ আমি করে দেবো এই দাঁতনে, আমি করে দেবো, আমাদের সরকার করবে, কাউকে চিন্তা করতে হবে না। 3 মাসের মধ্যে। শুনুন, এদের কাছে হাত পাতবো না, এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। এই যে আবাসের জন্য গরিব মানুষ 6 বছর ধরে অ্যাপ্লাই করেছে, আবাসের টাকা দেয়নি, আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, মেদিনীপুর থেকে, দাঁতন থেকে জুন মালিয়াকে জেতাবেন। আগামী দিন জুন মালিয়ার হাত ধরে যারা বাড়ির জন্য 4-5 বছর ধরে অ্যাপ্লাই করেছেন, আবাস প্লাস তালিকায় নাম রয়েছে, যোগ্য প্রকৃত প্রাপক যারা, এই বছরের শেষের আগে 31শে ডিসেম্বর 2024-এর আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের সরকার আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, আমাদের গ্যারান্টি, কথা দিয়ে গেলাম। আর একটা ছোট্ট গল্প বলে আজকের সভা শেষ করব, আপনারা অনুমতি দিলে বলবো, আর যদি দেরি হয়ে গিয়ে থাকে তাহলে শেষ করব। ছোট্ট 2 মিনিটের গল্প। কি বলবো কি বলবো না? বলবো না? না, ঠিক আছে, দাঁড়িয়ে থাকুক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। স্বেচ্ছাসেবক যারা আছে আমি বলবো ছেড়ে দিন। শুনুন, একটা ছোট্ট গল্প। গণতন্ত্রে আপনারা যারা আজকে এসছেন, এই এত মানুষ, আপনারা অনেকে ভাবেন আমার একটা ভোটের কি দাম, একটা ভোট দিয়ে কি হবে, আমি ভোট দিই আর না দিই। দেশে তো নাম প্রধানমন্ত্রীর, দেশে তো দাম মুখ্যমন্ত্রীর, দেশে তো দাম রাষ্ট্রপতির, কেন্দ্রীয় মন্ত্রীর, সাংসদদের, বিধায়কদের। আমি বারবার যখন নবজোয়ারও করেছি আমি বলেছি, গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। আপনার এই আঙ্গুলে যা ক্ষমতা, কোনো রাষ্ট্রনেতা, কোনো দেশের নেতা, কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো বিধায়ক, কোনো সাংসদ, কোনো কেন্দ্রীয় মন্ত্রী সে ক্ষমতা নেই। আমরা যারা এই মঞ্চে বসে রয়েছি, আপনারা ভোট দিয়েছেন বলে আমরা কেউ বিধায়ক, কেউ সাংসদ। ভারতবর্ষে প্রধানমন্ত্রী হয়েছে তার কারণ মেদিনীপুর থেকে আপনারা বিজেপিকে জিতিয়েছিলেন বলে। আপনারা যদি সেই প্রতিশোধের ভোট, প্রতিরোধের রাস্তা অবলম্বন করে আগামী দিন ভোট দেন, প্রধানমন্ত্রীর ঔদ্ধত্য, দম্ভ আর প্রধানমন্ত্রীর ঔদ্ধত্য ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে 5 মিনিটের বেশি সময় আপনাদের লাগবে না। আমি সে কারণে একটা ছোট্ট গল্প বলছি। একটা জঙ্গলে একজন সাধু বাবা বসে ধ্যান করতেন। আর জঙ্গল তো, জঙ্গলে জন্তু জানোয়ার থাকে, সাপ থাকে, পোকামাকড় থাকে, কুকুর, বিড়াল, ছাগল, বাঘ, হরিণ সব থাকে। সেই জঙ্গলে একটা ছোট্ট নেংটি ইঁদুর ছিল। একটা গাছের তলায় নেংটি ইঁদুরটা থাকতো, ছোট্ট একটা খড় মতো তৈরি করে। এবং নেংটি ইঁদুরটা খুব ভয়ে থাকতো, তার কারণ কখনো বেরোচ্ছে সাপে তাড়া করছে, কখনো বেরোচ্ছে খাবারের সন্ধানে বিড়াল তাড়া করছে। তো হঠাৎ একদিন নেংটি ইঁদুরটা বেরিয়েছে খাবারের সন্ধানে, খুব খিদে পেয়েছে, এবার খাবার খুঁজতে বেরিয়েছে আর সাপে তাড়া করেছে। নেংটি ইঁদুরটা দৌড়াতে 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 গিয়ে একটা পুকুর পাড়ে গিয়ে উঠেছে, দেখছে একটা সাধু বাবা ধ্যান করছে। সাধু বাবাটার কোলে গিয়ে বসে পড়েছে। তা সাধু বাবা হঠাৎ করে ধ্যান করতে করতে 3 ঘন্টা 4 ঘন্টা পর তার চোখ খুলে দেখছে তার কোলের উপর একটা নেংটি ইঁদুর বসে। তা নেংটি ইঁদুরটাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি এখানে এসে বসে রয়েছো এতক্ষণ ধরে, কি চাই তোমার? বলছে, সাধু বাবা, আমি তো ছোট্ট একটা জীব, আমি যখন একটু খাবারের সন্ধানে বেরোই, কখনো আমাকে সাপে তাড়া করছে,
কখনো আমাকে বিড়ালে তাড়া করছে, কখনো আমাকে বাজ পাখি এসে ঠোকর মেরে যাচ্ছে, কখনো চিল এসে ঠোকর মেরে যাচ্ছে। তুমি আমাকে বিড়াল করে দাও, তাহলে আর বাজ পাখি আমাকে ঠোকর মারতে পারবে না, সাপ আর তাড়া করতে পারবে না। তা সাধু বাবা বলল ঠিক আছে। তারপর তিনি তার দৈব শক্তি কাজে লাগিয়ে মন্ত্র পড়ে জল ছিটিয়ে নেংটি ইঁদুরটাকে বিড়াল করে দিল। বিড়াল তো খুব খুশি, নেংটি ইঁদুর থেকে বিড়াল হয়েছে। বিড়াল যাচ্ছে গ্রামে, এই বিড়াল যাচ্ছে জঙ্গলে। এবার জঙ্গলে গিয়ে খাবারের সন্ধানে বেরিয়েছে। হঠাৎ কিছুটা পথ যাওয়ার পরে দেখছে 3টে কুকুর বসে রয়েছে। এবার কুকুরগুলো তেড়ে গেছে বিড়ালটাকে দেখে, বলছে তোর এত বড় সাহস, তুই আমাদের ডেরায় এসে আমাদের মুখের খাবার তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিস, তোর তো সাহস কম না। বলে 3টে কুকুর ওই বিড়ালটাকে তাড়া করেছে। আবার বিড়ালটা ছুটতে 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 গিয়ে সাধু বাবার কোলে গিয়ে বসে পড়েছে। সাধু বাবা ধ্যানে মগ্ন। আবার সাধু বাবা চোখ খুলে দেখছে বিড়ালটা বসে রয়েছে। তো সাধু বাবা তাকে জিজ্ঞেস করছে, তোমাকে এই তো নেংটি ইঁদুর থেকে বিড়াল করলাম, তুমি আর কি চাও বাছা? বললো সাধু বাবা, আমি তো জানি না এখানে তো কুকুর রয়েছে। আমি তো যেই খাবারের সন্ধানে একটু আগে গেছি, দেখছি 3টে কুকুর মিলে আমাকে তাড়া করছে। তুমি আমাকে কুকুর বানিয়ে দাও, তাহলে কুকুরটা আমাকে আর তাড়া করতে পারবে না। সাধু বাবা আবার তার দৈব শক্তি, দৈব ক্ষমতা ব্যবহার করে মন্ত্র পড়ে জল ছিটিয়ে বিড়ালটার কথা শুনে তাকে কুকুর করে দিল। যেই কুকুর করেছে, কুকুর খুব খুশি। সে তো মানে একদম আনন্দে বলিহারা, আত্মহারা। সে একদম মাথা উঁচু করে যাচ্ছে। কুকুরগুলো দেখেও কিছু করছে না। কারোর কোনো কুকুরের মুখ থেকে পাউরুটি কাটছে, কোনো বিড়ালের মুখ থেকে বিস্কুট কাটছে, কারোর মুখ থেকে গাছপালা কাটছে, কারোর মুখ থেকে কিছু কাটছে, যা পারছে করে বেড়াচ্ছে। 10 দিন, 15 দিন, 20 দিন হয়ে গেল। হঠাৎ 1 মাস পরে কুকুরটা খাবারের সন্ধানে বেরিয়েছে, দেখছে একটা বাঘ বসে আছে। সে আবার ছুটতে ছুটতে গেছে, বাঘটা তাড়া করছে। তো বাঘের ওখানে গেছে, বাঘের ওখানে গিয়ে বলছে খাবারের সন্ধান করছে। আর বাঘটা যেই দেখেছে বাঘটা তাড়া করেছে। আর বাঘটা যেই তাড়া করেছে, কুকুর আবার এসে সাধু বাবার কোলে বসে পড়েছে। সাধু বাবা বলছে কি হলো? বিড়াল থেকে তো কুকুর হলে, ছিলে ইঁদুর, এবার কি চাই? বলছে সাধু বাবা, আমি তো জানতাম না জঙ্গলের রাজা তো বাঘ। আমি তো বাঘের ওখানে গিয়ে দেখছি বাঘ আমাকে তাড়া করছে। আজকে তো বাঘটি আমায় খেয়েই নিত আমি যদি না দৌড়াতাম। আপনি আমাকে মন্ত্র পড়ে বাঘ করে দিন, তাহলে আমাকে আর কেউ খেতে পারবে না। তো সাধু বাবা বললো ঠিক আছে। আবার দৈব শক্তি ক্ষমতা লাগিয়ে প্রয়োগ করে জল ছিটিয়ে মন্ত্র পড়ে কুকুরটাকে বাঘ করে দিল। বাঘটা তো আনন্দে খুশি যে আমি তো এবার জঙ্গলের রাজা, এবার তো আমাকে আর কেউ ধমকাতে চমকাতে পারবে না, কেউ আমাকে তাড়া করতে পারবে না, কেউ চোখ দেখাবে না, কেউ আঙ্গুল উঠিয়ে কথা বলবে না, কেউ পিছন পিছন দৌড়াবে না, যে যেখান দিয়ে যাব সুরসুর করে পালাবে। খুব খুশি বাঘ। 2 দিন 3 দিন শিকার করে খাচ্ছে জঙ্গলের রাজা। হঠাৎ করে বাঘটার মনে হলো আমি তো ছিলাম নেংটি ইঁদুর, কালকে যদি এই সাধু বাবা আবার আমাকে নেংটি ইঁদুর করে দেয়, তাহলে এবার সাধু বাবাটাকে খেতে হবে। ওই সাধু বাবাকে বাঘটা খেতে গেছে। আর সাধু বাবা সঙ্গে সঙ্গে চোখ খুলে বাঘটা যেই খেতে গেছে বাঘটাকে বলেছে তুই এতটা অকৃতজ্ঞ মূর্খ, তোকে আমি করেছি ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, আর কুকুর থেকে বাঘ। তুই ছিলিস ইঁদুর আর আমি করেছি বাঘ, আর বাঘ হয়ে তুই আমায় খেতে এসছিস। আবার দৈব শক্তি লাগিয়ে মন্ত্র পড়ে জল ছিটিয়ে বাঘটাকে নেংটি ইঁদুর করে দিল। আমি কেন এই গল্পটা বললাম? কেন এই গল্পটা বললাম? তার কারণ বিজেপি 2014 আগে ছিল নেংটি ইঁদুর, আপনারা করেছেন বিড়াল, কুকুর, বাঘ। সেই বাঘ এখন আপনাদের খেতে এসছে। 2019-এ জেতার পর 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, আর এখন বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ। আর আপনারা হচ্ছেন সাধু বাবা। তাহলে এবার সাধু বাবারা কি করবে? মন্ত্র জপ করে জল ছিটিয়ে আগামী 25 তারিখ জোড়া ফুলের বোতামটা টিপে বাঘটাকে আবার নেংটি ইঁদুরে পরিণত করবে। যার ভোটে জিতলে, যার ভোটে, এতটা অকৃতজ্ঞ একটা দল, একজন মানুষ যার ভোটে জিতলে দিল্লিতে বলছো তার টাকাই বন্ধ করে দাও। বাহ 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 বাহ।
মানে গরিব মানুষের ভোট নিয়ে আমি জিতছি, জনপ্রতিনিধি হচ্ছি, তারপর গরিব মানুষের টাকাই বন্ধ, আবাসের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, কলের টাকা বন্ধ। আগামী দিন